আমাদের বাংলাদেশে প্রকৃতি থেকে মানে যে পরিবেশ থাকার কথা সেই পরিবেশ আমি আজকে একটা সুন্দর দৃশ্য আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে দেখেন পিছনে যে কতগুলো ঈগল পাখি সম্ভবত অ্যাভেলেবেল আরও ছিল, সেগুলো আমি আস্তে আস্তে বা ভিডিও করতে করতে চলে গেছে। তো আমাদের সমাজে এখন প্রকৃতিটা খুব অদ্ভুত হয়ে গেছে, কারণ আমরা এই প্রকৃতির মাঝে যেমন কাক, চড়ুই পাখি যে গাছে যে সুন্দর বাসা বাঁধতো কত পরিশ্রম করে, সেগুলো এখন আমরা আমাদের মাঝেই মনে হয় শেষ। এখন যে প্রজন্ম যারা আছে তারা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পায় না বা পাবেও না। ওই যে দেখেন, ওই যে এই যে কাকগুলো, এই যে ঈগল অ্যাভেলেবেল বড় বড় ঈগল, এই ঈগল পরিবেশের সবচেয়ে একটি ভালো দিক কি হচ্ছে জানেন? সেগুলো হয়েছে এই পরিবেশে যদি নোংরা পরিবেশ থাকতো, আবর্জনা থাকে, ওরা খেয়ে ফেলে। যেমন ধরেন একটা গরু বাছুর বা পাখি জীবজন্তু যদি মরে থাকে, ওরা খুব দ্রুতভাবে এটা পরিষ্কার করে ফেলতো। কিন্তু এখন আমাদের সমাজে এই পাখিটা খুবই দেখা যায় না। আজ আমি দেখলাম, তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করে দেখানোর চেষ্টা করলাম। কারণ এই প্রকৃতিটা প্রাণীকে আমরা অবশ্যই, পাখিকে আমরা কখনো কেউ মারবো না। বা যে বক, তারপরে আমাদের দেশে আরেকটা আছে পানি ডুব দিয়ে সে মাছ ধরে, সেই প্রাণীটা আমি এখন দেখতে পাই না। তো আমরা কেন দেখতে পাই না? এদের উপরে আমরা সবাই আক্রমণ করেছি, গাছ যত আছে সব কেটে ফেলতেছি। যারা গাছ অবশ্যই বাংলাদেশে একটা কাটবেন, দুইটা লাগানোর চেষ্টা করবেন, তাহলে আমাদের সমাজে অক্সিজেন বা যে জিনিসটা আছে খুব ভালো হবে। মানে আমরা ভালোভাবে থাকতে পারবো এবং এই পাখিগুলো বসবাস করতে পারবে। পাখিগুলো দেখতে অনেক সৌন্দর্য লাগে, তো আমরা সেগুলো হারাচ্ছি। তো সেই দিকে অবশ্যই আমরা প্রত্যেকটি নাগরিক সেই লক্ষ্যে আমরা খেয়াল রাখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবেন এবং দেশকে ভালোবাসবেন, দেশের পণ্যকে ইউজ করবেন। আল্লাহ হাফেজ।